তোমার সঙ্গে এখানে এসে আমার জন্য তোমার এই সাহস দেখে আমি উপলব্ধি করতে পেরেছি তোমায় ছাড়া আমার জীবন হতে পারে না। তোমাকে ছাড়া আমার পক্ষে থাকা সম্ভব নয় মিহির, সম্ভব নয়। তাহলে কে সেই ব্যক্তি যে আপনাদের সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দিচ্ছে? মহানামা, এখনই এসব কথা বলো না। এই পরিকল্পনা এখনো সর্বাত্মক ব্যর্থ নয়। চালু করা আসুক তাহলে হয়তো। কেন মেনে নিতে পারছেন না বলুন তো আপনারা? কেন সত্যটাকে মেনে নিতে পারছেন না? কেন বুঝতে চেষ্টা করছেন না যে আপনাদের সমস্ত পরিকল্পনায় আদপে কোনো শক্তিই নেই? তার কারণ তোমার মতো হাল ছাড়ার মানসিকতা আমার অন্তত নেই। কৌরকির একার পক্ষে আমাদের পরাস্ত করা সম্ভব হতো না যদি না সেই ব্যক্তির সাহায্য আর সমর্থনও পেত। কোন বিশেষ ব্যক্তির কথা বলছেন? কাকে সন্দেহ করছেন? সন্দেহ করছি না, আমি নিশ্চিত কৌরকিকে সাহায্য করেছে জয়দ্রথ। ও, তাহলে তো জয়দ্রথকে আমার কৃতজ্ঞতা জানানো উচিত। কি বলছো কি তুমি? হ্যাঁ, কারণ সেই তো শেষ পর্যন্ত খনাকে রক্ষা করলো, এবং শুধু খনাকে নয়, একই সাথে সে আমার মান সম্মান সবকিছু রক্ষা করলো। তার মানে আপনারা চেয়েছিলেন একটি বালিকার চোখের জলে আমার রাজ্যাভিষেকের পথটাকে সিদ্ধ করতে। আপনারা চেয়েছিলেন আমি আমার মান সম্মান আত্মসমর্যাদা সবকিছু বিসর্জন দিয়ে রাজ সিংহাসনে বসব। এটা আমি কোনোদিনই মেনে নিতে পারবো না কন্যা, কোনোদিন না। তাই আজ যখন আপনারা ভাবছেন যে খনাকে রক্ষা করেছে জয়দ্রথ, তার মানে সে একই সাথে আমার মান সম্মান সবকিছু রক্ষা করেছে, তাই না? মূর্খ, মূর্খ তুমি মহানামা। এই সিংহাসনে বসার বিন্দু মাত্র যোগ্যতা তোমার নেই। এই রাজনীতিতে অংশগ্রহণ করার যোগ্যতাও তোমার নেই। ঠিক তাই, একদমই নেই। কারণ এই রাজনীতির বেড়াজালকে আমি ভয় পেতে শুরু করেছি কর্ণিমা, আমি ভয় পাচ্ছি। আর তাই আমি মনে প্রাণে চাই না, আমি চাই না আমার বৈবাহিক জীবন যেভাবে বিষাক্ত হয়ে গেছে, খনার বৈবাহিক জীবনও সেভাবে বিষাক্ত হয়ে যাক। সবাই বলছে আমি নাকি খনাকে কোথায় লুকিয়ে রেখেছি। ছি ছি ছি, এইভাবে আপনাকে দোষারোপ করা তো মহাপাপ। কিন্তু আমি তো কাউকে বোঝাতে পারছি না, কেউ তো বুঝতে চাইছে না এই কথা। আমি সত্যি কিচ্ছু জানি না খনার ব্যাপারে। আমি জানি রানীমা, আপনি নির্দোষ, আপনাকে দোষী ভাবাটা অন্যায়, কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিণাম যে এ কথা আমি কারোর কাছে বলতেও পারছি না। রাজপুরোহিত মশাই, আপনি কি ভাবছেন? না, ভাবছি যে আপনাকে এইভাবে দোষারোপ করার অর্থটা কি। খনা আমার কন্যা, কৌরকি আমার বন্ধু। আমি কৌরকিকে প্রথম প্রাসাদে নিয়ে আসি। তাতে কি এসে গেল? আপনি তো কারোর অমঙ্গল করছেন আপনি না। বুঝতে চাইছেন না রাজপুরোহিত মশাই, আপনি বুঝতে পারছেন না। খনা নিছুজ হাতে এই সিংহলে এক বিপত্তি সৃষ্টি হয়েছে, আর সেই বিপত্তির জন্য সকলে আমাকে সন্দেহ করছে। বোন, খনা যবে থেকে নিখোঁজ তবে থেকে মিহিরেরও কোনো সংবাদ পাওয়া যাচ্ছে না। এই ঘটনা কি তোমার কাছে অতিরিক্ত কাকতালীয় বলে মনে হচ্ছে না? তাছাড়া খনা আর মিহিরের মধ্যে একটা অদ্ভুত যোগসূত্র আছে, সেটা আমি নিজেও অনুভব করেছি। খনার জন্য মিহির সবকিছু করতে পারে। দেখো, যেই মুহূর্তে খনা নিখোঁজ হলো ঠিক সেই মুহূর্তেই মিহিরের আত্মীয় অসুস্থ হয়ে পড়লো। তার মানে তোমার মত অনুযায়ী খনার নিখোঁজের পেছনে মিহির দায়ী? এটা সত্য নাও হতে পারে, কিন্তু আমার স্থির বিশ্বাস এটাই। কিন্তু দিদি, আমাদের ধারণা তো ভ্রান্ত প্রমাণিত হতে পারে। মানে সত্যিই হয়তো মিহির কোনো আত্মীয় অসুস্থতার জন্য অনুরাধাপুরমের বাইরে গিয়েছে। খানা খানা